ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তোমাদের জন্য আরও একটু ভিডিও নিয়ে চলে এসেছি মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 থেকে ম্যাথমেটিক্স সেট নাম্বার 1-এর 2 মার্কসের পার্ট 2। পাঁচেরটা দিয়েছে cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা cos a প্লাস sec a কে লিখতে পারি 1/cos a ইকুয়াল টু 2। আমরা এবার এলসিএম করলে কি পাবো নিচে যে cos a, তাহলে cos এর সাথে cos এ মাল্টিপ্লাই হয়ে যাবে যে cos a স্কয়ারে প্লাস 1 ইকুয়াল টু 2 পাবো, বা cos a স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু পাচ্ছি 2 cos a। তাহলে এই 2 cos a কে আমরা কি করব যে বাদিকে নিয়ে আসব। তাহলে লিখতে পারি যে বা cos a স্কয়ারে মাইনাস 2 cos a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কার ফর্মুলায় পড়ছে যে cos a মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে লিখতে পারি cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা ইকুয়াল টু কি পাচ্ছি যে 0 পাচ্ছি। তাহলে বা cos a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos a ইকুয়াল টু পাচ্ছি আমরা 1 পাচ্ছি, বা cos a ইকুয়াল টু কি লিখতে পারি cos 0 ডিগ্রি, কারণ আমরা জানি যে cos 0 ডিগ্রি ভ্যালু 1 আসে। তাহলে এখান থেকে পাচ্ছি যে বা a ইকুয়াল টু পাচ্ছি আমরা 0 ডিগ্রি। তাহলে এবার আমরা মানটা বের করব। তাহলে বলতে পারি cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 0 ডিগ্রি প্লাস sin টু দি পাওয়ার 4 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি ভ্যালু 1 জানি, তাহলে বলতে পারি 1 টু দি পাওয়ার 4 প্লাস sin 0 এর ভ্যালু 0, তাহলে 0 টু দি পাওয়ার 4। তাহলে পাচ্ছি 1 প্লাস 0, আমাদের 1 আসবে, উত্তর 1। ছয়টা দিয়েছে y সমানুপাতিক 1/x এবং y ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু 2, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান নির্ণয় করো যদি x প্লাস y ইকুয়াল টু 3 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে বা y ইকুয়াল টু k বাই x সাইডে লিখে দেবো। k একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা xy ইকুয়াল টু k, এটা নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। এবার আমরা k এর ভ্যালু বের করব, তার জন্য কি করতে হবে x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 2 বসাবো। তাহলে কি আসবে 2 ইন্টু 2 ইকুয়াল টু k, সাইডে লিখে দেবো যেহেতু x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি যে k ইকুয়াল টু 4। এবার এই k এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি লিখব k ইকুয়াল টু 4 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি যে x y ইকুয়াল টু 4 পাচ্ছি। এবার আমরা কার মান বের করবো, এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের ভ্যালু বের করবো। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy। এবার এই x প্লাস y এর মান কত নেব আমরা, এখন 3 নেব। তাহলে বলতে পারি 3 স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু 4, তাহলে পাচ্ছি 9 মাইনাস 8, আমাদের ভ্যালু আসছে কত 1, আমাদের উত্তর হবে 1। সাতেরটা দিয়েছে 2x মাইনাস y ইস টু x প্লাস 2y ইকুয়াল টু 4:7 হলে x ইস টু y এর ভ্যালু আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি যে বা 2x মাইনাস y বাই x প্লাস 2y ইকুয়াল টু 4/7। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কি পাবো যে 7 ইন্টু 2x মাইনাস y আর 4 ইন্টু x প্লাস 2y। তাহলে এখান থেকে পাচ্ছি 14x মাইনাস 7y ইকুয়াল টু 4x প্লাস 8y। তাহলে আমরা এক্সগুলো এক সাইডে নেব, ওয়াইগুলো অন্য সাইডে নেব। 10x মাইনাস 4x ইকুয়াল টু 8y প্লাস 7y। তাহলে আমরা পাচ্ছি 10x ইকুয়াল টু 15y। তাহলে বলা যায় যে বা x বাই y ইকুয়াল টু 15/10। তাহলে কি বলতে পারি এখান থেকে যে বা x ইস টু y ইকুয়াল টু আসবে 15:10। এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করলে পাবো 3:2। তাহলে আমাদের অ্যান্সার আসবে 3:2।
পরের অঙ্কটা আছে যদি 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়াল টু 5 হয় তাহলে প্রমাণ করো tan θ ইকুয়াল টু 3/4। তাহলে আমরা কি যে উভয় পক্ষ বর্গ করব, লিখতে পারি যে বা 3 sin θ প্লাস 4 cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। সাইডে লিখে দেব উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে বা 9 sin স্কোয়ার θ প্লাস 24 sin θ cos θ প্লাস 16 cos স্কোয়ার θ ইকুয়াল টু পাচ্ছি 25। নেক্সট আমি কি করব যে বা 9 sin স্কোয়ার θ প্লাস 24 sin θ cos θ প্লাস 16 cos স্কোয়ার θ, 25কে লিখতে পারি যে 25 ইন্টু sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ, কারণ হচ্ছে যে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θর ভ্যালু 1 আসে। তাহলে এখান থেকে লেখা যায় যে বা 9 sin স্কোয়ার θ প্লাস 24 sin θ cos θ প্লাস 16 cos স্কোয়ার θ ইকুয়াল টু 25 sin স্কোয়ার θ প্লাস 25 cos স্কোয়ার θ, 25 sin স্কোয়ার θ মাইনাস 9 sin স্কোয়ার θ প্লাস 25 cos স্কোয়ার θ মাইনাস 16 cos স্কোয়ার θ মাইনাস 24 sin θ cos θ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি যে 16 sin স্কোয়ার θ প্লাস এখান থেকে পাচ্ছি আমরা যে 9 cos স্কোয়ার θ মাইনাস পাচ্ছি আমরা যে 24 sin θ cos θ ইকুয়াল টু 0। আমরা বলতে পারি যে বা 4 sin θ মাইনাস 3 cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা 4 sin θ মাইনাস 3 cos θ ইকুয়াল টু 0 বা 4 sin θ ইকুয়াল টু 3 cos θ। তাহলে বলা যায় যে বা sin θ বাই cos θ ইকুয়াল টু কি পাচ্ছি যে 3/4। তাহলে দেখো বা tan θ ইকুয়াল টু 3/4 কি হলো যে প্রমাণিত হয়ে গেল। তোমরা অঙ্কটা ভালো করে দেখবে, এটা বেশ ভালো অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।